আসসালামু আলাইকুম। ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা দারার এই ম্যাথগুলো করব। তো এই ম্যাথগুলো বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখেন, 1 3 4 7 11 এইভাবে ধারাটি এগিয়ে গেছে। তো ধারাটির পরবর্তী সংখ্যা কত সেটা বের করতে বলছে। এটা কি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 11তে আসছে। তো এখানে যদি খেয়াল করেন, দেখেন এইখানে যে প্রথম পদ দেওয়া আছে এবং দ্বিতীয় পদ, এই দুইটা পদ যদি আপনি যোগ করেন, অর্থাৎ 1 + 3 হচ্ছে 4, আপনি পরবর্তী পদটা পাবেন। আবার এই দুইটা যদি যোগ করেন, 3 + 4 = হচ্ছে 7, অর্থাৎ এই দুইটা যোগ করলে আপনি এই পদটা পাচ্ছেন। আবার এই দুইটা যদি যোগ করেন, 4 + 7 = হচ্ছে 11। এখানে পর পর দুইটা পদ যদি আপনি যোগ করেন, তাহলে কি পরবর্তী পদটা পাবেন। তো এই ধরনের ধারাকে বলা হয় ফিবোনাক্কি ধারা, অর্থাৎ পূর্ববর্তী দুটি পদের যোগফল হচ্ছে পরবর্তী পদ। তো এখানে দেখেন, এই দুইটা পদের যোগফল হচ্ছে এইটা, এই দুইটা পদের যোগফল হচ্ছে এইটা, আবার এই দুইটা পদের যোগফল হচ্ছে এইটা। তো আমরা পরবর্তী পদ তাহলে কত পাবো, অর্থাৎ এই দুইটাকে যোগ করতে হবে। তো 7 + 11 কত হয়, 18। তো এইটাই হচ্ছে কি পরবর্তী পদ, এইটাই হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন, 1 2 3 5 8 এইভাবে ধারাটি এগিয়ে গেছে। তো ক্রমটির পরবর্তী পদ কত, অর্থাৎ পরবর্তী পদটি বের করতে বলছে। এখানে যদি আপনি খেয়াল করেন, এই দুইটা পদ যদি আপনি যোগ করেন, এই পদটা পাবেন। আবার এই দুইটা পদ যদি যোগ করেন, এই পদটা পাবেন। এই দুইটা পদ যদি যোগ করেন, এই পদটা পাবেন। তো সেম আগের ম্যাথের মতো সেম। তাহলে আমরা পরবর্তী, অর্থাৎ ক্রমটির বা ধারাটির পরবর্তী পদ কত পাবো, এই দুইটাকে আমরা যোগ করে দেব। তো 5 প্লাস হচ্ছে 8 কত হচ্ছে, 5 8 13। তো এই যে এইটি হচ্ছে অ্যান্সার। 3 4 7 11 18 29, অর্থাৎ এইভাবে ধারাটি এগিয়ে গেছে। তো পরবর্তী সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। এটা কি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 9 আসছে। তো এখানে খেয়াল করেন, এইখানে দেখেন, এই দুটো পদ যদি আপনি যোগ করেন, এই পদটা পাবেন। অর্থাৎ পূর্ববর্তী দুটি পদের যোগফল আপনি পরবর্তী পদ পাবেন। তো এই দুটো যদি যোগ করেন এটা পাবেন, আবার এই দুটো যদি যোগ করেন এটা পাবেন। তাহলে যে এই সংখ্যাটার পরবর্তী পদ আমরা বের করার জন্য কি করব, এইখানে 18 প্লাস হচ্ছে 29, তো কত হচ্ছে 47। এটি হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন, 1 1 2 3 5 8 13 21 এইভাবে ধারাটি এগিয়ে গেছে। তো ধারাটির দশম পদ কোনটি, এটি কি 33তম বিসিএস আসছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে 21 আসছে। তো এখানে কি বলছে, ধারাটির দশম পদ বের করতে বলছে। তো এখানে কয়টা পদ দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, অর্থাৎ অষ্টম পদ পর্যন্ত দেওয়া আছে। তো আমাদেরকে দশম পদ বের করতে বলছে। পূর্ববর্তী দুটি পদ যদি আপনি যোগ করেন, তো পরবর্তী পদ পাবেন। 1 + 1 2, আবার 1 + 2 3, তো 2 + 3 5, এইভাবে, অর্থাৎ পূর্ববর্তী পদ দুইটা যোগ করলে আপনি পরবর্তী পদ পাচ্ছেন। তো এখানে আমরা অষ্টম পদ পর্যন্ত দেওয়া আছে। তো আমরা যদি নবম পদ বের করতে চাই, তাহলে কি করব, সপ্তম পদ প্লাস হচ্ছে অষ্টম পদ, কারণ পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী পদ। তো আমরা সপ্তম পদ হচ্ছে 13 আর অষ্টম পদ হচ্ছে 21, এই দুটো যোগ করলে কত পাবো, নবম পদ পাবো। তো কত হচ্ছে, এইটা আমরা নবম পদ পেলাম। তো এখন যদি আমরা দশম পদ বের করতে চাই, তাহলে কি করব, আমরা অষ্টম পদের সাথে নবম পদ যোগ করব। তো অষ্টম পদ কত, 21, আর নবম পদ কত, 34। তো যোগ করলে কত হচ্ছে, 55। তো এটা হচ্ছে কি দশম পদ, এটি হচ্ছে অ্যান্সার। তো তারপর দেখেন, 1 1 2 3 5 ধারাটির দশম সংখ্যাটি কত, এটি কি ষষ্ঠ প্রভাষক নিবন্ধন 10-এ আসছে। তো এখানে দশম পদ বের করতে বলছে। তো এখানে দেখেন, এই পূর্ববর্তী পদ দুইটা যদি যোগ করেন, তো পরবর্তী পদ পাবেন, অর্থাৎ এটা হচ্ছে ফিবোনাকি ধারা। তো এখানে আমরা কয়টা পদ দেওয়া আছে সেটা দেখবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অর্থাৎ পঞ্চম পদ পর্যন্ত দেওয়া আছে। তো আমরা যদি ষষ্ঠ পদ বের করতে চাই, তাহলে কি করব, চতুর্থ পদ প্লাস হচ্ছে পঞ্চম পদ, তো কত হবে 8, এটা হচ্ছে ষষ্ঠ পদ। তো আমরা যদি সপ্তম পদ বের করতে চাই, তাহলে কি করব, পঞ্চম পদ, পঞ্চম পদ হচ্ছে 5 আর ষষ্ঠ পদ হচ্ছে 8। তো আমরা সপ্তম পদ পাবো, তাহলে কত হচ্ছে 13, এটা হচ্ছে সপ্তম পদ। তো অষ্টম পদ বের করার জন্য কি করব, ষষ্ঠ পদ হচ্ছে 8 আর সপ্তম পদ হচ্ছে 13, 21, এটা হচ্ছে অষ্টম পদ। তো আমরা নবম পদ বের করি। তো সপ্তম পদ হচ্ছে 13 প্লাস অষ্টম পদ হচ্ছে 21, কত হচ্ছে 34। তো এটা হচ্ছে নবম পদ। তো দশম পদ বের করার জন্য আমরা কি করব, অষ্টম পদ প্লাস হচ্ছে নবম পদ, তো কত হয় 55। এটা হচ্ছে কি দশম পদ, এটি হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথটার উত্তর কত হবে, এটা আপনারা করে কমেন্টে জানাবেন।
তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।